ওয়েদারটা যা অসাধারণ না, তো হালকা হালকা বৃষ্টি পড়ছে আর পুরো একদম সুন্দর রাস্তা, জাস্ট অসাধারণ। তো সেই ওয়েদারে গাড়ি চালাতে দারুণ লাগে। আর যদি হয় এরকম সুন্দর রাস্তা, তাতে কথাই নেই। আমি পাড়ার দোকান থেকে সার্ভিস করতে পারি, কিন্তু ওরা না ঠিকঠাক সার্ভিসটা করে না। কাজ কতটা কি জানি না, কিন্তু সার্ভিসটা ঠিকঠাক মতো করে না। ওই জন্য আমি যতবার সার্ভিস করতে যাই, আমার যেখান থেকে বাইক কেনা হয়েছে টিভিএস শোরুম থেকে, ক্যানিংয়ের কৃষ্ণা মোটরস থেকে, ওখান থেকে সার্ভিস করি আমি। বাড়ি থেকে 17-18 কিলোমিটার দূর, তা আমি ওখানেই যাই। সার্ভিসটা ঠিকঠাক হয় আলটিমেটলি, এই জন্য আমি এখানেই সার্ভিসটা করি। ভালো সার্ভিসও করে, আর সব এতদিন ধরে 4 বছর ধরে যাতায়াত হয়ে একটা জানাশোনা হয়ে গেছে, অসুবিধা হয় না কিছু। ভালোভাবে দেখে দেয়, সার্ভিস করার পর চালিয়ে টেস্ট করে দিয়ে দেখে দেয়। গাড়িটা দীঘা থেকে আসার সময় দেখলাম হেডলাইটটা জ্বলছে না, আপারটা জ্বলছে কিন্তু লোয়ারটা জ্বলছে না। কন্টিনিউ, এখনকার বাইক মানে কন্টিনিউ সবসময় লাইট জ্বলতে থাকে, হেডলাইট, কিন্তু সেই লাইটটাই কেটে গেছে। হেডলাইট কাটা মানে রাত্রেবেলা খুবই প্রবলেম ফেস করতে হয়। ফগ লাইট দুটো আছে, তা সত্ত্বেও হেডলাইট থাকাটা একটা দরকারি, যার জন্য হেডলাইটটা চেঞ্জ করতে হবে। প্লাস ডান দিকের হরেনটা কেটে গেছে, এই নিয়ে আমার 2বার হরেনটা কেটে গেল। আগে একবার গেছে, দীঘা থেকে আসার সময় দেখে গেছে। আমি জানি না কেন হরেনটা বারবার কেটে যাচ্ছে, ডান দিকের হরেনটাই কাটছে, বাঁ দিকেরটা কাটছে না। টিভিএসেরই হরেন ছিল আগেরটাও, সেটাও কেটে গেল। আবার দেখছি আসার সময় কেটে গেছে। এবার আমি বুঝতে পারছি না, হয়তো টানা 3-4 ঘন্টা গাড়ি চালানোর জন্য কি হরেনটা হিট হয়ে কেটে গেল, লাইটটাও কি তাই, এরকম কি হয় জানি না। 3-4 ঘন্টা তো গাড়ি চালানোই যায় একটানা। আমি দীঘা থেকে কোলাঘাট পর্যন্ত এসেছি 2 ঘন্টায়, 2 ঘন্টা টানাই বাইক চলেছে। তাতে লাইট হরেন কাটার কী ব্যাপারে বুঝতে পারি না। যাই আজকে দেখি সার্ভিস সেন্টারে, ওনারা কি বলে। আগে থেকেই আমি বুক করে রেখেছি, আজকে রাখি পূর্ণিমার দিন, তো কতটা কি ভিড় হবে জানি না। মোটামুটি সার্ভিস সেন্টারে গেলে দিনের অর্ধেক দিনই শেষ হয়ে যায়, এত লাইন পড়ে আর এত কাজ থাকে ওদের। অনেকেই আছে সার্ভিস করার জন্য, 5-6 জনের বেশি এমপ্লয় আছে, সার্ভিসই করে ওরা, কিন্তু তা সত্ত্বেও ওরা লেটই হয়। আজকে ভাবলাম একটু আগে বেরোবো, তো উপায় নেই। রাখি পরে কিছু টিফিন খেয়ে আস্তে আস্তে আমার বাড়ি থেকেই 10টার কাছাকাছি বেজে গেছে বেরোতে, এখন পৌঁছাতে পারিনি। 10:30টার উপরে বাজে এখন। যাও, কি আর করা যাবে, কিছু করার নেই। সার্ভিসটা করে আসি। রবিবার দিনটা আমার ছুটি আছে, আজকেও ছুটি ছিল, তাই যাচ্ছি। রবিবার দিনটা ছুটি আছে, রবিবার দিনটা আমি একটু হালকাই রাখতে চাই, কাজের প্রেশারগুলো কমাতে চাই। একদিন অন্তত রেস্ট নিতেই হবে, নাহলে সারা সপ্তাহ কাজ করার পরে না মেন্টালি আর নিতেই পারে না। মেন্টালি এত প্রেশার থাকে কাজের, তোমরা তো জানোই কর্পোরেট লাইনে কাজ করা মানে কত প্রেশারই থাকে। খাওয়া ঘুমটা বন্ধ হয়ে যায় সারা সপ্তাহ, এমন প্রেশার কাস্টমারদের। একদিন দুদিন বাড়ি থাকলে আর কিছু করতে ইচ্ছা হয় না, বাড়ির কাজে হাত দিতে হচ্ছে। এত সুন্দর রাস্তা আমাদের ক্যানিং টু বারাইপুর রাস্তাটা। পিডব্লিউর যত রাস্তা মোটামুটি খুবই ভালো মেনটেন্স করে রাখে। এগ্রিমেন্টই ওদের 5 বছর থাকে, 5 বছরে যা হবে ঠিক করে দেবে ওরা। সেই হিসাবে রাস্তাটাও একদম চকাচক হয়ে আছে। মোটামুটি আমরা তাল দিয়ে পার করে চলে এসেছি, তাল দিয়ে আর ক্যানিংয়ের মাঝখানেই চলে যাচ্ছি এখন। আর কত সময় লাগবে? 10-15 মিনিট লাগবে। আর অ্যাকচুয়ালি ঠিকঠাক বাইক চালাতে আমার বাড়ি থেকে 18 কিলোমিটার রাস্তা, তো 40 মিনিটের মধ্যে চলে আসা যায়, কোনো অসুবিধা হয় না। নর্মালি 40 মিনিট লাগে। গাড়িটা তেলও একটু ভরে নিয়ে যাবো ভাবছি।
দীঘাতে গিয়ে 1 ট্যাঙ্ক তেল ভর্তি করে বাড়ি চলে এসেছি। 11 লিটার তেল। 3 দিন কন্টিনিউ বাইক চালানো হয়েছে দীঘাতে গিয়ে, কেননা যাওয়া একদিন আসা একদিন, প্লাস ওখানে গিয়ে আমি মন্দারমণি, শঙ্করপুর, উদয়পুর বিচ এগুলো সব ঘুরেছি একদিন। প্রায় 50-100 কিলোমিটার রাস্তা আমি ওই দিনই ঘুরেছি। আর যাওয়া আসা দিয়ে যদি 400 কিলোমিটার রাস্তা, মোটামুটি 500 কিলোমিটার রাস্তা তো আমি চালিয়েছি। আবার বৃষ্টিটা ঝিরঝির করে পড়ছে, যেতে পারবো বলতে। আজকে দিনটা একটা অন্যরকম সুন্দরই লাগছে, যাই না রাখি বলে কি এত সুন্দর লাগছে। রাস্তাও বেশি জ্যাম নেই, ফাঁকাই আছে, গাড়ি কম আছে। রাখি পূর্ণিমার দিন ছুটি ছাড়া থাকে না সাধারণত, আমারও থাকতো না, শনিবার পড়ে গেছে তাই ছুটিটা পেলাম। নাহলে বাড়িতে এসেই রাখি পরতে হয় বোনের হাতে, আর নাহলে সকালবেলা রাখি পরিয়ে চলে যায়, খাওয়া দাওয়ার পালা রাত্রেই হয়। বৃষ্টিটা আসার আগে পালাতে হবে, নাহলে ভিজতে হবে আবার। এখানে আবার কি দেখছি, মিছিল মিটিং কি এসব মনে হচ্ছে রাখির জন্য এরা উৎসব সব বেরিয়েছে, র্যালি ট্যালি হয়তো রাখির জন্য বেরিয়েছে নাকি কিছু বোঝা যাচ্ছে না। বক্স মাইক লাগিয়ে, ওহো শিব ঠাকুর বেরিয়ে করেছে, র্যালি বেরিয়েছে শিব ঠাকুরের জন্য। আচ্ছা, এরা যত সম্ভব তারকেশ্বরই যাবে, আজকে বেরোবে, সোমবার জল ঢালবে, লাস্ট সোমবার। এই সপ্তাহে শ্রাবণের লাস্ট সোমবার, সেই জন্যই এটা বেরিয়েছে। যাই হোক, আমি 1 বছর গেছিলাম তারকেশ্বরে হেঁটেই শেওড়াফুলি থেকে। সেদিন রাত্রে এত বৃষ্টি হয়েছিল, সারা রাত বৃষ্টিতে গিয়েছি, পায়ের তলাটা নরম হয়ে গিয়ে খুব কষ্ট হয়েছিল। তারপরে আরও 2বার গেছি আমি, একবারই হেঁটে, একবারই গেছিলাম, বাকি 2বার ট্রেনেই গেছি। আরে ভাই স্বর্ণ, আরে ভাই টোটো, এখানেও যাচ্ছে সবাই, সামনে ফ্ল্যাগ নিয়ে, ঘরে বাঘ নিয়ে যাচ্ছে, খুব ভালোই লাগে। দুটো কলসি, বাহ। আবার বৃষ্টি এসে গেল রে ভাই, পালা রে পালা, পালাতেই হবে তাড়াতাড়ি, বৃষ্টিটা আসার আগে মনে হচ্ছে খুব জোর বৃষ্টি আসবে এবার। ভাই টোটো সাইড দে ভাই। ও এখানে রাস্তাটা দেখো কি সুন্দর, একদম দুদিকে বড় বড় গাছ হয়ে আছে, এত সুন্দর লাগছে, পুরো ছায়া, ভালো লাগছে, দারুণ। দেখি এই টোটো, টোটো সরে যাবে ভাই, অলরেডি 10টায় ঢোকার কথা, 11টা বেজেই গেল, কি আর করা যাবে। পেমেন্টে চলে এসছি। আজকে এখানে পুলিশ দেখতে পেলাম না, এই রাস্তাটায় বেশিরভাগ সময় পুলিশ থাকে, 10টা-11টার পরেই আসে, প্রায় গাড়িকে বাইকগুলো চেক হয়, চেক করে। আমাকেও বেশ কয়েকবার ধরেছে, কিছু পাইনি বলে আর ফাইন টাইন করতে পারিনি। ক্যানিং থানা, ক্যানিং থানার মোড় এটা, থেকে আমি চলেই এসছি মোটামুটি, ধরে নাও আমার গাড়ির শোরুমের কাছে চলেই এসছি, সার্ভিস সেন্টার মানে আর 2 পা দূরে।